সম্মানিত নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, আমি ওদুদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি কর্তৃক আহত আজকের এই অবরোধ কর্মসূচি এখনো চলছে। 4টা বাজার সাথে সাথে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে। আজকে অবরোধ সমাপ্তির আগে এই সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আমার একান্ত প্রিয় ভাজন জনাব কৃষিবিদ শামীমুর রহমান, উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম নেতা, যুবদলের সাবেক সভাপতি, সাহেবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম তরিক ভাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সদস্য, রামপাল মোংলার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জনাব অধ্যক্ষ জিল্লুর রহমান, এখানে অন্যান্য যারা আছেন নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আজকে ধন্যবাদ জানাতে চাই। সকাল থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যারা রাজপথে অবরোধ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, শুধু সমাজ, সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ সহ এলাকার মানুষ যারা আজকে রাজপথ অবরোধ করে সিইসিকে জানান দেওয়া হয়েছে আমাদের দাবি না মানলে, আমাদের 4টি আসন পুনর্বহাল না করলে আগামীতে আরো কঠিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার যে শুরুটা আমরা দেখছি, অবশ্যই বাগেরহাট বাসী তা দেখিয়ে দেবে। বন্ধুগণ, আমরা দেখলাম কেন আমাদেরকে রাজপথে নামতে হলো। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের পরে আমরা তো মনে করিনি এভাবে রাজপথে নামতে হবে, কারণ সরকার জুলাই অভ্যুত্থানকারীদের সমর্থিত সরকার, এ সরকার আমাদের সমর্থিত সরকার। আমরা কখনো আশা করিনি বিগত দিনে এখানে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, সবাই কারাবরণ করেছে, আন্দোলন সংগ্রামের রাজপথে অনেকে জীবন দিয়েছে, কারাগারে তারা জীবন কাটিয়েছে। কৃষিবিদ শামীম দীর্ঘ সময় কারাগারে ছিল, পুলিশের গুলিতে সে আহত হয়েছিল। আমিও বছরের পর বছর কারাগারে ছিলাম। এখানে যারা আছে অনেকেই কারাগারে ছিল, কিন্তু আজকে একটু স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার সময়, স্বাধীনভাবে কথা বলার সময়, স্বাধীনভাবে আমরা আমাদের এলাকায় ভোটাধিকার প্রয়োগ করব সেই সময়। কিন্তু কোন কারণে, কি কারণে ইসি বাগেরহাটের 4টি আসনকে 3টি আসনে রূপান্তর করলো? বাগেরহাট 3 আসনকে বিলুপ্ত ঘোষণা করে দিয়ে রামপালকে সদরের সাথে, মোংলাকে মোড়লগঞ্জের সাথে মিলিয়ে দিয়ে একটি আসনকে এখানে বিলুপ্ত ঘোষণা করে একটি প্রস্তাবনা দেওয়া হলো। আন্দোলন করছি, আমরা চিফ ইলেকশন কমিশনের সাথেও সাক্ষাৎ করেছিলাম। আমরা বলতে চাই, এই যে একটি আসন বিলুপ্ত ঘোষণা করা, বাংলাদেশের 64টি জেলার কোথাও হাত দেওয়া হলো না, কোথাও টেলিভিশনের নামে আসন বিলুপ্ত করা হলো না। বাগেরহাটে কেন চুরি চালানো হলো আজকে ইসির কাছে জানাতে চাই। তাহলে কি আমাদের মনে এই প্রশ্ন জাগে না, পার্শ্ববর্তী একটি দেশ রায়ের খপ্পরে পড়ে এই এলাকায় ইতিমধ্যে কোনো উন্নয়ন হয়নি,
আজকে মোংলা বন্দর যে বন্দর অবৈধ ব্যবহারের জন্য ভারত ওত পেতে আছে, তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আজকে ইসির ঘাড়ে হাত ভর দিয়ে এই আসনকে বিলুপ্ত করে মোংলা বন্দরের গুরুত্ব কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, আমি আগে একটি কথা বলেছিলাম, শামীমের সাথে নেতা শামীম সাহেবের সাথে আমিও ছিলাম, সিইসির সাথে দেখা করতে গিয়েছিলাম। ওই অফিসে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছিলাম। সেখানে একটি গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। ইসি মহোদয়, আপনাকে বলতে চাই, এই গুঞ্জন যদি সত্য হয় তাহলে বাগেরহাটের মানুষ আপনাকে কোনোদিন মাফ করবে না। সংগ্রামী বন্ধুগণ, ইসি থাকবে নিরপেক্ষ, এটাই স্বাভাবিক, কিন্তু গাজীপুরে একটি আসন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলো আর এখানে বিলুপ্তি ঘোষণা করা হলো। আমাদের এই এলাকা উপকূলীয় এলাকা, এখানে সিডার আইলাপ এবং জলোচ্ছ্বাসে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয় তা কেটে ওঠা সম্ভব নয়। সংগ্রামী বন্ধুগণ, ভৌগোলিক দিক দিয়ে আমরা আইন যতটুকু পড়েছি, আমরা দেখেছি ভৌগোলিক অবস্থানের উপরে ভিত্তি করে অবশ্যই আসন কাটার কোনো সুযোগ নেই, কিন্তু জনসংখ্যার উপরে ভিত্তি করে যে আসন কাটলেন তা আমাদের বোধগম্য নয়। কারণ বাংলাদেশে অনেক আসন আছে যেখানে 2 লাখ, 2 লাখ 10, 20,000 ভোট আছে, সেখানে আসন আছে। আমাদের রামপাল মোংলা এখানে 2,55,000 ভোট, কেন এটাকে বিলুপ্ত করবে? প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আমরা সিইসির কাছে বলতে চাই, আসন পুনর্গঠন না করে পুনর্বহাল করুন। প্রয়োজন হলে যেখানে 3.5 লাখ ভোট রয়েছে সেখান থেকে একটি ইউনিয়ন কেটে রামপালের সাথে জুড়িয়ে দেন, তাও ভালো, বাগেরহাটের মানুষ সেটা মেনে নেবে। কিন্তু আসন বিলুপ্ত করে এই সিদ্ধান্ত বহাল রাখলে এই বাগেরহাটের মানুষ তা মেনে নেবে না। এটা হলো অন্যায়, এটা বেআইনি। কারণ এই বর্তমান লিভার বেল্ট হিসাবে রামপাল আজকে শিল্প কলকারখানায় ভরে গিয়েছে, শিল্প কলকারখানা গড়ে উঠছে, আর এখানে একটি বড় সুন্দরবন, ম্যানগ্রোভ এবং মোংলা পোর্ট বাংলাদেশের 2য় সমুদ্র বন্দর। অতএব আপনারা 5টি আসন করার কথা ছিল।